আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাম আলহামদুলিল্লাহ qaddara khayran wa qadara alhamdulillah qaddara khayran wa qadara wa syukru liman sawwara husnan wa jamala la jidda wa la nidda wa la hadda li maula al-ana kama kana wa lam yalqada wa la ilaha illallah 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 muhammadur rasulullah sallallahu আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজ আমাদের এই মাহফিলে এসে বসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত করিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত দেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত ছিনে নেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত গণনা করো তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। তার মধ্যে হাত একটা নিয়ামত, পা একটা নিয়ামত, চোখ একটা নিয়ামত, কান একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার নিয়ামত দিয়েছেন। আমরা যদি জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করি, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় আমরা কখনোই করতে পারবো না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ঘটনা শুনিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বললেন, আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যদি রহমত দয়া মায়া না করে আপনি নবীও কি জান্নাতে প্রবেশ করতে পারবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নবীও আল্লাহ তাআলার রহমত ছাড়া মায়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ঘটনা শুনিয়েছেন। আল্লাহ একজন ওলি 70,000 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করেছেন। কয় বছর? 70,000 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করার পর যখন ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল, ওই ব্যক্তির বাড়ি ছিল একটা পাহাড়ের মধ্যে,
সে ওই পাহাড়ের মধ্যে 70,000 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী আমি যখন দুনিয়াতে আসতাম তখন আমি দেখতাম ওই ব্যক্তি পাহাড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সেজদায় পড়ে আছে। আমি যখনই দুনিয়াতে আসতাম দেখতাম ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেছে। ওই ব্যক্তি যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যু হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি জান্নাতি। ওই ব্যক্তি বললেন, আল্লাহ আমি কি আমার নেক আমলের দ্বারা জান্নাতি হয়েছি নাকি আপনার রহমতে জান্নাতি হয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার রহমতের দ্বারা তুমি জান্নাতি হয়েছ। ওই ব্যক্তি বললেন, আল্লাহ আমি তোমার দয়ায় জান্নাতে যেতে চাই না, আমি আমার নেক আমলের দ্বারা জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জান্নাতের ফেরেশতাদেরকে বললেন, একে দিয়ে দাও। তাই 70,000 বছরের নেক আমল এক পাল্লায় দেওয়া হলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা চোখ দিয়েছেন, তার মধ্যে একটা চোখ এক পাল্লায় দেওয়া হলো। দেখা গেল চোখের পাল্লা ভারী হয়ে গেল, নেক আমলের পাল্লা হালকা হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বললেন, হে জাহান্নামের ফেরেশতা, একে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। এবার জাহান্নামের ফেরেশতা ওই ব্যক্তিকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, টেনে টেনে ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। ওই ব্যক্তি এবার চিৎকার করে বলে, আল্লাহ আমি তোমার রহমতের দ্বারা জান্নাতে যেতে চাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, যাও একে আমি মাফ করে দিলাম। একে জান্নাতের ফেরেশতারা এবার জান্নাতে নিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে অসংখ্য নিয়ামত দিয়া। যদি আমরা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, তারপর শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আমরা এক সময় ছিলাম না এবং এক সময় ছিলাম না এবং এখন আজকে আবার এক সময় থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সবাইকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। কেউ মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুফাতুল মুমিনুল মাউত, মৃত্যু হইল ঈমানদারের জন্য উপহারস্বরূপ। যা ঈমানদার যা বলতে তাদের জন্য মৃত্যু উপহারস্বরূপ। কারণ তাদের মৃত্যুর পর তা প্রবেশ করবে জান্নাতে, জান্নাতে তা প্রবেশ করবে জান্নাতে। আর এখন মানুষ মৃত্যুবরণ করতে চায় না, কারণ মানুষ নাফরমান হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে না। যাই হোক, সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। যা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে তারাই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। তারাই কখন তাদের মৃত্যু হবে এই আশায় বসে থাকবে, কারণ মৃত্যুর পরেই তারা প্রবেশ করবে জান্নাতে। এজন্য তারা মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু দোয়া করে, আল্লাহ আমাকে মৌত দেওয়া দুনিয়াতে থাকতে চাই না। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে না, তারা মৃত্যুর সময় মৃত্যুবরণ করতে চায় না, তারপর তাদেরকে মৃত্যুবরণ করতে হয়। এজন্য আমরা সকল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.